জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পাকাই সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে আজকে একটা নতুন দিন নিয়ে। আর এখন সকাল সকাল স্নান করেছি, এখন অবধি ভোট দিতে যাইনি, 10টা বাজে। তো আমি আজকে ভিডিও করছি আমাদের গোবিন্দর ঘর থেকে। তো চলো আমাদের গোবিন্দর ঘর আজকে তোমাদের দর্শন করাই, মানে গোবিন্দর দর্শন করাই। হে প্রভু, এই যে আমাদের গোবিন্দ। তো ফ্রেন্ডস, এখন অবধি আমি যাইনি ভোট দিতে, 11:30 বেজে গেল। রান্না চাপিয়েছি, রান্না করব, তারপরে যাব। ননদ শুধু ভাতটা করে দিল আজকে উনানে, বলে আমি ভাত করে দিচ্ছি। আমি তো ভাবলাম চলো একটু আলু পটলের তরকারি আর একটু সর্ষে বাটা দিয়ে ভেন্ডি করে দেবো। তো তারপরে যাব ভোট দিতে। আর মানে সকাল সকাল এখন খুব ভিড় হয়েছে, কারণ এই রোদের জন্য সবার একটু চিন্তা যে সবাই সকাল সকাল ভোট দিয়ে এসে রান্নাবান্না করবে ঘরে। এখন প্রচণ্ড ভিড়, তো আমি রান্নাবান্না সেরে ওই দুপুরেই যাব। তো চলো কাজ ফাজ সব শেষ করে দিই। তো ফ্রেন্ডস, এই যে রান্নাঘরে রান্না করছি তোমরা দেখছো, এটা আগে আমাদের কিসের ছিল বলো তো? অ্যাজবেস্টারের ঘর ছিল, আর মাটির দেয়াল ছিল, নিচটাও মাটির ছিল। এটা ভেঙে তৈরি করা হয়েছে। আর আমার বিয়ের পর আমি কোন ঘরে ছিলাম জানো? দেখাচ্ছি তোমাদেরকে। এই ঘরটা ছিল আমার বেডরুম। এই আলমারিটা, এটা আমি এনেছিলাম যৌতুকের। আলমারির অবস্থাটা কীরকম করেছে দেখো, মানে কোনো জিনিসের যত্ন নাই, এই দেখো। আর এইটা ছিল আমার বেডরুম। এখানে ছিল আমার খাট, এখানে আমার খাটটা ছিল, এখানে সোফাটা ছিল। এইটুকু ঘরকেই আমি কত সুন্দর গুছিয়েছিলাম। আর এই আলমারিটা এই জায়গাটা ছিল। আর এদের অবস্থা দেখো, মানে ঘর দুয়ার কীরকম এদের। আর আমার পাশের রুমটা এটা ভাসুরের রুম। আর ওই পাশটা আমার ছেলে এখন আপাতত। চললাম ভোট দিতে, এই যে ভোট দিতে যাচ্ছি। ভেতরে অ্যালাউ নেই মোবাইল, তাই জানি না, ভেতরে কিছু দেখাতে পারবো না। বাইরে এসে তোমাদের দেখাবো। আমি আর ভাগ্নি যাচ্ছি। তো ফ্রেন্ডস, আমি ভোট দিয়ে চলে আসলাম। ভোট দিয়ে এসে তারপরে আবার শাশুড়ি মাকে নিয়ে গেলাম। উনি সিনিয়র সিটিজেন, তাই অটো আসলো, অটোতে করে ওনাকে নিয়ে গেলাম, দিয়ে আবার ভোট দিয়ে আসলাম। তো এই যে ভোট দিয়েছি আমি। সব থেকে বেশি খারাপ লাগলো যখন ভোট দিতে গেলাম, তো সবাই মুখের দিকে তাকাচ্ছে। শাশুড়ি মাকে সবাই অবশ্য খুব ভালো করে চেনে, আমাকে অনেকেই দেখেনি, বউ থাকা অবস্থায় অনেকেই দেখেনি। কিন্তু যেহেতু আজকে দেখলো, ঘটনাটা অনেকেরই জানা আছে, তো ওই জন্য সব ভ্যাল ভ্যাল করে মুখের দিকে তাকাচ্ছিল। ওটা ভাল লাগছিল না আমার। আমি ওই জন্য এখানে আসলে না কোথাও বেরাই না, কেমন যেন লাগে আমার। তো যাই হোক, ভোটটা দিয়ে আসলাম, কাজ শেষ। জিনিসপত্র গোছাগুছি করব। চাইলে আজকে বিকেলেও বেরিয়ে চলে যেতাম, কিন্তু আজকে যাব না, যেহেতু আমাদের ওই মামি শাশুড়ির ভোজ আছে, ওই জন্য আজকের দিনটা লাস্ট। তারপরে কালকে বেরিয়ে যাব। তো চলো, এখনও খাওয়া দাওয়া কিছু করিনি, খাওয়া দাওয়া করব, তারপরে একটু রেস্ট নেবো। কি করবো, গিয়ে এই বাগানে এসে বসবো তার ঠিক নেই, আবার বিকেলবেলা। তো চলো ফিরে আসি। এখন 5টা বেজে গেল, এখন যাচ্ছি চা করব। আর এখন আমাদের কি বলে, সারা দুপুর কীর্তন হচ্ছিল, একটা সমাধি হচ্ছিল, তো ওখানেই ছিলাম। বাকি ঘর ফর সব ঝাঁট দিয়ে এখন চা চাপিয়েছে, সবাই মিলে চা খাবো। আর তারপর আবার আজকে রাতে রান্না নেই, আমার ছুটি। দেখো ফ্রেন্ডস, আকাশে কীরকম মেঘ, পুরো মেঘ উঠেছে, যেন এক্ষুনি বর্ষা হবে। মানে গাছের পাতাও নড়ছে না, দেখো এত গাছগাছালি, তবুও গাছের একটা পাতা নড়ছে না। কমসে কম এইটা তো নড়বেই, নড়ার কথা, তাও নয়। মানে এত ব্যস্ত লাগছে কি বলবো। দেখো দেখো, পুরো ঘামাচি ভর্তি, গলা মুখ সব ঘামাচি ভর্তি। ভেবেছিলাম যে গ্রামের বাড়িতে আসলে একটু শান্তি পাবো, অবশ্য পাইনি বলবো না, এটা বললেও ভুল হবে। শান্তি পেয়েছি, হাওয়া পেয়েছি, সব পেয়েছি, কিন্তু কি করব, এখন প্রচণ্ড গরম, একটু বৃষ্টি চাইছি, তাই হচ্ছে না।
তো ভাবলাম চলো একটু ছাদে উঠে যাই, দেখি যদি ছাদে, তা হচ্ছে না, আবার নিচে নামবো, এখানে হাওয়া নাই, ভাবছি একটু রাস্তার দিকে যাব। আজকে এই মোবাইলটাতে ফটো তুলেছি আমরা, মানে ফটো উঠিয়েছি। আমার ভাগ্নিটা বলছে তোমার এই মোবাইলটা দিয়ে যাও, কত সুন্দর ফটো হচ্ছে। এগুলো যা দেখছো না, এগুলো সব আমাদের জায়গা। অ্যাকচুয়ালি রাস্তাটাও, মানে মেন রোড থেকে যে রাস্তাটা নেমেছে সেটাও আমাদের। জাস্ট খালি শাশুড়ি, মানে কি বলতো, এই গ্রামে ঢোকার কোনো রাস্তা নেই, ওই জন্য আমার শাশুড়ি এই রাস্তাটা ছেড়ে দিয়েছে সবাইকে। সবার জন্য মোটামুটি ঠিকঠাক, কিন্তু আমার জন্যই কেন যে ওরা এরকম হয়ে যায়। এইখানে একটা কাকাতো শ্বশুরের বাড়ি, আর এইটাও আমাদের কাকাতো শ্বশুরের বাড়ি, আমার কাকিমার শাশুড়ি। তো ফ্রেন্ডস চলো যাই বাড়ির দিকে। অনেকক্ষণ এসে কাকাতো শ্বশুর বাড়ি, ওদের কাছে এখানে দাঁড়িয়েছিলাম, এখন যাই বাড়ি। তো ফ্রেন্ডস এখন হয়ে গেল অনেক টাইম, 8টা বেজে গেল। তো ভাবছি যে চলো আজকের ভিডিওটা বাড়াচ্ছি না, যতটা যা হয়েছে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ফিরে আসবো আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা দিন নিয়ে, কারণ কালকে ফিরে যাওয়ার দিন আমার বাড়ি। তো চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করি। ভালো থাকবেন, খুশি থাকবেন, আনন্দ থাকবেন। টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ। ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকায়।